ওয়েলকাম গাইস, ই কমার্স এর আনাদার টিউটোরিয়ালে সবাইকে আবারও স্বাগত। এবং এটা হচ্ছে একটা বেস্ট কোর্স হতে যাচ্ছে ই কমার্সের জন্য। আমরা লাস্ট টিউটোরিয়াল আমরা দেখেছিলাম এবং আমরা ক্যাটাগরি বা ব্র্যান্ড গুলোকে এইভাবে সাজিয়েছি, লাইক দারাজের মতো। দারাজ এইভাবে আছে, তো এটা অনেকেই চায় দেখতে, সো এই জন্য এটা ইউজ করেছে ব্র্যান্ড এভাবে। আর এখানে সবগুলো এখন ডাইনামিক করা হয়ে গেছে, এ টু জেড আপ টু বটম ডাইনামিক করা হয়ে গেছে। আমাদের এখানে পেজটা ডাইনামিক করতে হবে এবং আমরা ফাইনালি হচ্ছে কি এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের টুডে ডিলটা ডাইনামিক করবো। এবং টুডে ডিলের জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ ছাড়া যেগুলো সেগুলো আমি টুডে ডিল দিয়ে নিচ্ছি, তাহলে আমাদের টুডে রিলটা দেখতে আমার কাছে মনে হয় যে ভালো লাগবে। সো এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ছাড়া 1+80টা আছে, সো আমি এটা টুডে রিল অ্যাক্টিভ করে দিই, এটা ডিঅ্যাক্টিভ আছে। ওকে, সো আমি অ্যাক্টিভ করে দিচ্ছি, এটা অ্যাক্টিভ হয়ে গেল। এবং আমি এটা দিব না, আমি এখানে এটাকে বাড়িয়ে নিচ্ছি, আমি এখানে 50 করে নিচ্ছি। সো এখান থেকে আমি টুডে রিলে দিব হচ্ছে এই ওয়াচটা দিব, এই ওয়াচটা অ্যাক্টিভ করে দিচ্ছি। ওকে, এবং আর দিব হচ্ছে গিয়ে আর কোনটা দেওয়া যেতে পারে, এবং এই ওয়াচটা দিতে পারি। সো এই তিনটে অ্যাবাউট থাক। এখন আমরা ফ্রন্ট এন্ডে শো করাবো। সো টুডে ডিলটা শো করার জন্য আমরা প্রথমত আমাদের ইন্ডেক্স কাউন্টারে চলে যাই, যেখান থেকে সবগুলো আসছে। সো আমি এখানে সবগুলো দেখেন এখান থেকে আসছে, রাইট? র্যান্ডম প্রোডাক্ট বলেন, পপুলার প্রোডাক্ট বলেন, ফিচার প্রোডাক্ট বলেন, সবগুলো এখান থেকে আসছে। আমি এখানে আনবো হচ্ছে টুডে ডিল। সো আমি জাস্ট লিখলাম টুডে ডিল। সো টুডে ডিল নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, প্রোডাক্ট হোয়ার। সো আমরা একটু চেক করি আমার ডাটাবেজের প্রোডাক্টটা টুডে ডিলটা ফিল্ড কিভাবে আছে সেটা আমরা যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো। এখন যদি এখানে আসি এবং দেখবো যে আমাদের টুডে আন্ডারস্কোর ডিল নামে একটা ফিল্ড আছে যার ওয়ান এবং নাম। তো আমি ওই সকল প্রোডাক্টই নিয়ে আসবো, স্টেজ ওয়ান হতে হবে এবং টুডে আন্ডারস্কোর ডিল এটা ওয়ান হতে হবে, অর্ডার আসবে ডিসেন্ডিং এন্ড নেম ইট হচ্ছে অনলি 6। ওকে, সো নতুনগুলো 6টা নিয়ে আসবো টুডেলের মধ্যে। সো টুডে ডিলটা আমরা অবশ্যই পাস করতে হবে কম্প্যাক্টের মাধ্যমে, কারণ আসলে আমরা আমার ভিউ পেজ অ্যাক্সেস করতে পারবো না। সো আমরা এখন ইন্ডেক্সে আসি এবং এখানে টুডে ডিলটা আমরা কোথায় সেটা আমরা লক্ষ্য করি। আমাদের টুডে ডিলটা এইটা। তো ডিটেলস আইটেম একটাকে ফর ইচ চালাবো, তো আমাদের এটা ডিলিট হবে এবং এটা ডিলিট হবে, রাইট? সো তাহলে আশা করি হয়ে যাচ্ছে। এখন যে আমরা ফর ইচ চালাই এখানে, সো ফর ইচ আমার জয়েন কিন্তু ইডোকুয়েন্ট মডেলের মাধ্যমে করা আছে। সো এক্ষেত্রে কিছু জয়েন করতে হবে না, সিম্পল কোয়েরির মাধ্যমে আমরা কিন্তু কাজটা করতে পারবো। ডিল নিলাম ভেরিয়েবল নাম, বা আপনি চাইলে রো ইউজ করতে পারেন, সমস্যা নেই। আর এখানে হচ্ছে কি আমার ইন করতে হবে এটাকে অবশ্যই, ইন ফর ইচ। সো প্রথম হচ্ছে গিয়ে আমি ডলার ডিলের আমি নেমটা ফার্স্ট অফ অল শো করাই। সো দিস দ্য নেম। সো ডলার ডিলের আমি রো ইউজ করি, যদি সবসময় রো ইউজ করে আসছি, সো রো ইউজ করি, কোনো সমস্যা নেই। অ্যান্ড উইল বি নেম, সো নেম। এবং ফাইনালি আমাদের যে ইমেজগুলো আছে সেই ইমেজটা আমার শো করাতে হবে থাম্বনেইলের মতো, এখানে সুন্দর করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এবং অল্টার ট্যাগের মধ্যেও পাস করা আছে। তো এখানে জাস্ট আমি এসে পাস করে দিচ্ছি, আমি ইমেজটা এ টু জেড এখানে দিয়েছিলাম রো, থাম্বনেইল, ফাইল, এবং আমরা এই রো এর নেমটা আমরা অল্টার ট্যাগের অল্টারনেটিভে পাঠিয়ে দিচ্ছি। এবং ঠিক সেম ভাবে আমি এখানে আসি, প্রাইসটা পরে আসি। আমার এখানে লাগবে হচ্ছে গিয়ে স্ল্যাগটা লাগবে এবং আমার ক্যাটাগরিটা লাগবে। সো এখানে কোনো ক্যাটাগরি ডাইরেক্টলি নেই, আমি সমস্যা নেই, আমরা এখান থেকে ইউজ করতে পারবো, সমস্যা নেই। এবং আমরা এখান থেকে চাইলে স্ল্যাগটা ইউজ করতে পারি, কারণ আমার স্ল্যাগটা লাগবে। সো আমার এখানে অবশ্যই আমার স্ল্যাগটা পাস করতে হবে নামে, কারণ আমি যখন ক্লিক করব, ক্লিক করার অপশনটা কোথায় আছে? এখানে হেডফোনে আছে, প্রাইসে আছে, ইমেজ আছে, টাইটেলে নাই, হারি আপ, তারপর হচ্ছে টাটা টার্গেট, আওয়ার্স, মিনিমাম, না এখানে কিছু নাই। সো আমি কি করব, নেমটাকে আমি একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আবদ্ধ করে দিব, যাতে আমরা এটা ভিউ করতে পারি খুব ইজিলি। দ্যাটস ইট। এবং এখানে এসে আমি জাস্ট আমার এই অংশটুকু, ডিফটা বাইরে ছিল, সো এটাকে আমি পেস্ট করে দিচ্ছি। দ্যাটস ইট, ওরা ডিটেলস রো স্লাইড। ওকে ফাইন। এবং আমরা কাজ করব, এখানে যে প্রাইসটা ছিল, প্রাইস মডিউলে ছিল, এটাকে কপি করে নিচ্ছি, কোনো সমস্যা নেই। এবং আমরা এখানে যে প্রাইসটা আছে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, সো এমএল অটো, সো এই প্রাইসটা মেবি, আচ্ছা দেখি কেমন আছে, তারপর আমাদের চেক করতে, সমস্যা নেই। আর অ্যাভেলেবেল বলতে আমার বুঝাচ্ছে আমার স্টক কয়টা আছে। সো স্টক কোয়ান্টিটিটা কত আছে, ডলার রো এর। আমি এখানে দেখি আমার ফিল্ডের নামটা কি। সো এখানে নাম হচ্ছে গিয়ে স্টক আন্ডারস্কোর কোয়ান্টিটি। সো স্টক আন্ডারস্কোর কোয়ান্টিটি, রাইট? ওকে ফাইন। সো আমরা একটু চেক করি আদৌ কি আমাদের কাজ করতেছে কিনা। রিলোড করলাম, ইটস গ্রেট, দেখেন চলে আসছে রেডিস ভেলভেট, এবং এখানে 900 টাকা, আবার 300 টাকা কোথা থেকে আসলো?
আচ্ছা এটা এভাবে হবে না, আমাদের এখানে প্রাইসটি শো করতে হবে। সো টুডে ডিল, এটা খুব সুন্দর লাগছে দেখতে, ব্যাকগ্রাউন্ড ইমেজ ছাড়া যেগুলো আছে সেগুলো দেখতে সুন্দর লাগে। সো বেল্ট জুতা এগুলো বাদ দিতে হবে, এগুলো শুধু শুধু দিয়েছিলাম মেবি। তো আমরা এখানে আসি, আমাদের যে এখানে মেবি কোনটা দিয়েছিলাম, এটা দিয়েছিলাম টুডে ডিল। সো এটা টুডে ডিল অ্যাক্টিভ, আমি এখানে ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি। তারপর এটা হচ্ছে গিয়ে লাইভে না, ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি। এটা অ্যাক্টিভ আছে, এটা লাগবে না, এটা লাগবে না। আর অ্যাক্টিভ আছে কোনটা, এটা, এটা লাগছে না, এটাও লাগছে না। ওকে, সো এটা লাগবে, এইটা লাগবে, অ্যান্ড এটা কোনটা, ব্যাকগ্রাউন্ড সহ, সো এটাও লাগবে না। সো নাও এখন দেখতে সুন্দর লাগবে। সো গ্রেট, এখন দেখেন ব্যাকগ্রাউন্ড নাই, ইমেজ সুন্দর আছে। ই-কমার্স আসলে ইমেজগুলো ব্যাকগ্রাউন্ড ছাড়াই হয় এবং দেখতে সুন্দর লাগে এই জন্যই। ওকে, আমরা এক কাজ করি, এখানে আমরা শুধুমাত্র প্রাইসটা শো করে দিচ্ছি, লাইক এভাবে না করে শুধুমাত্র যদি আমার ডিসকাউন্ট প্রাইস নাল হয় তাহলে আমার যেটা হবে সেটা হচ্ছে কি, আমার এটা হবে এবং এমএল অটো। আর যদি আমার ডিসকাউন্ট থাকে তাহলে আমরা শুধুমাত্র সেটিং কারেন্সি থেকে ডিসকাউন্ট প্রাইসটা শো করাবো। আমাদের এখানে আগের প্রাইস শো করার কোনো প্রশ্নই আসে না। সো আমি এটাই শো করাচ্ছি এবং আমি ক্লাসটা এটাই পাস করছি। আমার কোনো ডিসকাউন্ট কত পার্সেন্ট সেটা দেখানোর প্রয়োজন নেই। তো আমার মনে হয় যে এইভাবে দেখালে জিনিসটা সুন্দর লাগবে দেখতে এবং কোয়ালিটিফুল হবে। সো রিলেট করলাম, হ্যাঁ এখন ঠিক আছে। 1500 টাকা, তারপর হচ্ছে গিয়ে আবার 3500 টাকা। আচ্ছা প্রাইস তো উপরে আছে 300 টাকা, ওইখানে মেবি প্রাইস হবে, রাইট? সো 300 টাকা ওই দেখি, ও আচ্ছা 300 এখানে। সো আমরা এক কাজ করি, আমাদের এটাকে আমরা ওইখানে নিয়ে যাই প্রাইসটাকে, তাহলে ভালো লাগবে। এবং ডিটেলস আইটেম প্রাইস অ্যান্ড এই কিছু বাদ দিয়ে দিচ্ছি, তাহলে মেবি ভালো হবে। রাইট, এখন ঠিক আছে। হ্যাঁ, এগুলো প্রাইস টাকা 1500। ওকে, এবং আমি এখানে আপাতত বা চাইলে আমি এখানে এটা দিতে পারি হচ্ছে ক্লাস টেক্সট রেঞ্জার দিতে পারি, সেটা দরকার নেই আপাতত। আর এখানে আমার ক্যাটাগরি লাগবে, রাইট? সো ডলার রো এর ক্যাটাগরি নেম, তাহলে আমার ক্যাটাগরি নেমটা চলে আসবে। মেন্স ফ্যাশন ইলেকট্রনিক্স, চাইলে আপনি সাব ক্যাটাগরি আনতে পারেন, সাব ক্যাটাগরি জয়েন করা আছে। আপনি যেমন প্রোডাক্ট মডেলটা দেখেন, প্রোডাক্ট মডেলটা কোথায়, মডেলস, এবং যদি প্রোডাক্ট মডেলে যাই এখানে সাব ক্যাটাগরি থেকে সাব নেমও আনতে পারবেন। চাইলে আপনার যেটা ইচ্ছা সেটাই করতে পারবেন, ক্যাটাগরি সাব ক্যাটাগরি। তখন এখানে বলতে হবে আমি সাব ক্যাটাগরি নেমটা আনতে চাচ্ছি। আমি রিলোড করলাম, এখন দেখেন মেন্স ওয়াচে চলে আসছে। সাব ক্যাটাগরি মেবি বেশি যায়, এখানে ভালো লাগে আমার। এখানে ক্যাটাগরিটা বেশি লাগে না। ওই স্টক কয়টা আছে সেটাও 120, এটার কয়টা আছে 120, এটার কয়টা আছে 120টাই আছে হয়তো। সো অলরেডি সোল্ড নিয়ে পরে আলোচনা করবো, যখন আমার সোল্ড হয়ে যাবে কয়টা সেল হয়েছে সেটা কাজ করবে হচ্ছে অর্ডার্স টেবিলের মধ্যে। ওকে, এখন এই অর্ডার্স টেবিলে একটা কুইরি চালাতে হবে যে এই আইডিটা কয়টা আছে, ওই অর্ডার্স টেবিলে কয়টা আছে এবার আইডি, সেটা কাউন্ট করে এখানে শো করে দিলে কাজ হয়ে গেল। সো ওকে গাইস, সো এটা হচ্ছে আমাদের টুডে ডিল নিয়ে কাজ। এখন হোম পেজটা তো ডাইনামিক এবং ক্যাম্পেইন কন্টাক্ট হেল্পের মধ্যে আছে, আমাদের পেজ নিয়ে কাজ করবো। আমরা এখানে কিছু রাখবো না, এখানে এমটি রাখবো। ওকে, আর ক্যাম্পেইন, হ্যাঁ ক্যাম্পেইন রাখবো, যখন আমার ক্যাম্পেইন থাকবে তখন শুধু ক্যাম্পেইন রাখবো। গ্রেট, এখন কিন্তু আমাদের এখানে ট্রেডিংটা কম আসছে এবং সুন্দর লাগছে দেখতে। আরেকটা কথা, আমি এখানে এটা অ্যাড করছি, কুইক ভিউ প্রেস করলে একটা কার্সর আসবে, স্ক্রল বার। তো দেখেন, রাইট? সো এখন দেখতে স্পিনার উঠেছে, তারপর আসছে, যেমন এটা ইউজ করলাম, স্পিনার উঠেছে তারপর আসছে, সাইজ কালার সেট করলাম, একটু কাট করলাম। সো গাইস, তো নেক্সট টিউটোরিয়াল আমরা কি করতেছি, আমরা কার্ড নিয়ে কাজ করতেছি। আমাদের কাজ হয়ে গেছে, আমাদের এখানে 3টা কাজ বাকি এখন হোম ফ্রন্ট পেজে। সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট হয়ে গেছে, লাইক আমি এই প্রোডাক্ট সিঙ্গেল ভিউ করতে পাচ্ছি, তোমার সিঙ্গেল প্রোডাক্ট হয়ে গেছে। সাপ্লাই ফর ইচ, আচ্ছা মাল্টিপল ইমেজ নাই, রাইট? এখানে দেখেন এটার কিন্তু মাল্টিপল ইমেজ নাই বলে এররটা আসছে। তো আমি যেটা করব, খুব সিম্পল ভাবে আমি আমার সিঙ্গেল প্রোডাক্ট যাই, খুবই ইজি, খুব কঠিন কিছু না। ভালো হয়েছে এররটা আসছে, সেটা হচ্ছে গিয়ে এররটা কেন আসলো, আমরা যখন প্রোডাক্ট ডিটেলসে আসি সে আমাকে বলতেছে তোমার 40 নাম্বার এরর ফর ইচের মধ্যে যে ইমেজটা পাস করছো সেটা বলতেছে ইনভ্যালিড আর্গুমেন্ট। তো 40 নাম্বার আসি, এই যে এখানে বলতেছে তুমি যে ইমেজটা পাস করছো
সে ইমেজটা সে পাচ্ছে না, কারণ এই প্রোডাক্টের মধ্যে কোনো ইমেজ নাই, এর জন্যই পাচ্ছে না। রাইট, তাহলে আমি এখানে একটু কাজ করতে পারি, আমি এখানে অ্যাট স্টেট দিতে পারি। ওকে, এন্ড ফাইনালি এটা ইন্ট স্টেট দিতে পারি। তো এর সাথে কি করতে পারি, চেক করতে পারি যে আমার আদৌ কি ইমেজ আছে কিনা, থাকলে আমার এখানে আসে, না থাকলে আমার সব দরকার নেই। এখন রিলোড করি, দেখেন এখন সমস্যা, কারণ এই ইমেজ নাই, ইমেজ একটা, এর জন্য আর কোনো এরর আসে নাই। মানে অন্য কোনো প্রোডাক্ট ওপেন করি, লাইক এটা ওপেন করলাম, এটার ইমেজ একটা, সাপোজ আমি যদি এটা ওপেন করি, দেখেন এটার ইমেজ আবার দুইটা, দেখেন চেঞ্জ হচ্ছে। তো আমি আবার অন্য ইমেজ দিয়ে রাখছি, ওই ইমেজ না। তো বুঝতে পারছেন কেন ইউনিটটা আসছে? তো এটা হচ্ছে মেইন কাজ। তাহলে আমার কাজ কি কি থাকলো এখন আপাতত? আরেকটা কথা, আমরা যখন অন্য পেজ ওপেন করতেছি তখন মেনু চেঞ্জ হচ্ছে। তো এটা আসছে কোথা থেকে? এটা হচ্ছে ন্যাপবার থেকে, এক্সট্রা ন্যাপবার ইউজ করছি, কারণ এটা আবার হাইট থাকে। ওকে, তো এগুলো আবার এখানে আবার আইকন ইউজ করতে হবে, সরি এখানে আবার আইকন আনতে হবে, এনে ফেলবো, সমস্যা নেই। তো মেইন কাজ কয়টা? মেইন কাজ হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট পেজটা বাকি, শুধুমাত্র কার্টে অ্যাড করা বাকি, চেক আউট পেজ এবং কার্ট পেজটা করা বাকি, আর উইশ লিস্ট বাকি। এই পাঁচটা হইলেই পেমেন্ট গেটে দেখাই দিব, অ্যাসেসিবল কমার্স বা বিকাশ বা রকেট বা নগদ, যেগুলো একটা রেখে দিব, তাহলে আমাদের ফ্রন্ট থেকে আসছে, দেন আমরা ব্যাক এন্ডে অর্ডারগুলো প্রসেসিং করে আমরা পাবলিশ করে দেব এবং এর এপিআই ডেভেলপমেন্ট করব। ওকে গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, এন্ড অবশ্যই কোর্সটি পারচেজ করবেন আমাদের ওয়েবসাইট থেকে learnhunter.xyz নামে। এখানে আসবেন, এখানে এসে আমাদের অনেক কোর্স পাবেন এবং আমাদের যে ই-কমার্স কোর্সটা আছে তার উপর ডিসকাউন্ট চলছে, আপনারা কুপন learnhunter ইউজ করলে 50% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কোর্স, রিভিউ আছে ভালো। সো আই হোপ ইউ এনজয় দিস ভিডিও এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোর্স আমাদের প্যাসিভ ইনকাম ফ্রম মার্কেট প্লেস বাই লাভাবেল স্ক্রিপ্ট। আমরা একটা স্ক্রিপ্ট কিভাবে বেসিক থেকে স্কেচ ডেভেলপ করে সেটা কোড ক্যানিয়ন অথবা অন্য মার্কেট প্লেসে কিভাবে আপলোড করতে হয়, ডিভিশন লিখতে হয়, সব দেখিয়ে তার থেকে প্যাসিভ ইনকাম করা যায় সেটা দেখাবো। ধন্যবাদ।